সরকারি জমি বিক্রির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তেজনা দুর্গাপুর থানার গোপাল মাঠে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি অভিযুক্তদের। দুর্গাপুরের গোপাল মাঠের বনগ্রাম এলাকার ছোট্টু বাউরি প্রতিবাদী হওয়াতেই তাকে মেরে ধরে মুখ বন্ধ করার চেষ্টা। স্বামীকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর জখম স্ত্রীও। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। মেল মারফত অভিযোগ দায়ের দুর্গাপুর থানায়। রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা জমিতে বাড়ি তৈরি হচ্ছিল। সরকারি এই জমি প্লট করে করে বিক্রি হচ্ছিল। প্রতিবাদী হওয়াতেই বিপদ ঘনিয়ে এলো ছোট্টুর জীবনে। অভিযোগ, স্থানীয় তৃণমূল আশ্রিত লোকজনই নাকি এই ঘটনার সঙ্গে জড়িত। দুর্গাপুর থানায় মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে ছোট্টুর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তদের। দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা একটি জমি রয়েছে, যার পাশে একটি পুকুরও আছে। ছোট্টুর অভিযোগ, প্লট করে করে সেই জমি মোটা অঙ্কের টাকা নিয়ে বিক্রি চলছে। রীতিমতো ওই জমিতে বাড়িও তৈরি করা হচ্ছে। আর এই অন্যায়ের প্রতিবাদ করাটাই ছিল ছোট্টুর অপরাধ। রীতিমতন এলাকারই কিছু লোকজন দলবল নিয়ে গিয়ে রবিবার ছোট্টুর বাড়িতে চড়াও হয়, মারধর করা হয় তাকে। গুরুতর জখম অবস্থাতে ছোট্টুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, হামলাকারীরা তৃণমূল আশ্রিত। যদিও অভিযোগ অস্বীকার করেছে ওই সমস্ত অভিযুক্তরা। চিকিৎসাধীন ছোট্টু বাউরি অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সরকারি জমি বিক্রি করে দিচ্ছিল। আমরা তারই প্রতিবাদ করেছিলাম, সেই জন্যই আমার উপর চড়া হয়েছে। মাধব জয়ন্ত সহ বেশ কয়েকজন আমার উপরে হামলা চালায়। এরা সকলেই তৃণমূলের সঙ্গে যুক্ত। পাল্টা অভিযোগ করে জয়ন্ত বাউরি বলেন, আমরা আমাদের জমিতেই বাড়ি বানাচ্ছিলাম। ছোট্টু বাউরি বলছে সেখানে আমাদেরও জায়গা আছে। সে আমাদের কাজে বাধা দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের উপরে হামলা চালায় ছোট্টু বাউরি। উল্টে আমাদের নামে মারধরের মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সরকারি জমি বিক্রি করে দিচ্ছিল, সেই প্রতিবাদ আমার মাধ্যমে। কারা করলো এটা? ওই যারা ওই দু তিনটে ছেলে আছে, মাধব জয়ন্ত। এরা কি পার্টি করে? হ্যাঁ, এরা পার্টির সঙ্গে যুক্ত আছে। কোন পার্টি? এরা টিএমসির সঙ্গে যুক্ত আছে, তৃণমূল। তো কি দীর্ঘদিন ধরে এরা বিক্রি করছিল? এইভাবে অনেক কিছু করে। এরা বালি চলে, গুড়ি কয়লা চলে, তাদের সঙ্গে তারা যেগুলো পায়, এরা অনেক কিছুই। সেগুলো আমরা প্রতিবাদ করলে বোধহয় তখন আমাদের উপর এরকম অত্যাচার হয়। আচ্ছা, কালকে কি করলো? কালকে আমি বলতে গেলাম, তারপর আমার মারধর। ঘরে ঢুকে গেছিল? হ্যাঁ, ঘরে ঢুকেছিল। কি করলো ঘরে ঢুকে? ভাঙচুর। আমার বউ এই তো কিছুদিন আগে সিজার হয়েছে, বউকে মারধর করছিল। বউকে মারধর করেছে মহিলা। এই যে 3 মাস আগে সিজার হলো বেসাই হসপিটালে। তাকেও মারধর করে দিয়েছে? তাকেও 2-1 চোখ দিয়েছে। তোমাকেও মারধর করলো? আমাকে মারধর কি হাত দিয়ে? হাতে দিয়ে। আর একজন সেফটি শু পরেছিল মনে হয়। হ্যাঁ, একজন জুতো পরেছিল, সেফটি জুতো। আচ্ছা, ওই জুতো পরে মারলো? অন্যায় প্রতিবাদ করেছিল। তো কি মনে হয় যে তুমি কি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছো? আমি এখন আতঙ্কের মধ্যে আছি, কারণ আমার ঘরে যখন তখন হামলা চালাতে পারে। এখনই তো এই আমার বউ ফোন করেছিল, বললো যে বাড়িতে ওদের মহিলারা সব মারার জন্য আমার বউকে গালাগালি করছে। তো আমার বউ এখনই বললো যে আমি তাহলে পুলিশ পাড়িতে যাচ্ছি, আমাদের বাড়ি আসতে যাবো বললো। থানাতে কমপ্লেন করেছিলে? থানাতে কালকে আমি যখন ভর্তি হওয়ার আগে আসি, তখন আমি থানাতে একবার জানিয়ে এসেছিলাম। লিখিত না, সঙ্গে সঙ্গে তখন বললো সিংবাবু ছিল। সিংবাবু বললো যা ইমিডিয়েটলি, পেটে ব্যথা করছে, তখন বললো ইমিডিয়েটলি আগে মহকুমা হাসপাতালে ভর্তি করো। কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি এখনও কেউ গ্রেপ্তার তো হয়নি। আমি জানি না, আমি যেহেতু এখানে আছি এখন ঘুরে বেড়াচ্ছে এখন মনে হয়। তাই এতে কি আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে? আমার মনে হয় আমার একটু আতঙ্ক লাগছে, কেন এগুলো তো অনেক কিছু করতে পারেনি এরা। কালকে মনে হয় আমি যতটা খবর এলো, কালকে মনে হয় আমাদের বাড়ি আসছি তরুণবাবু, ওনাদেরকে মনে ডেকেছিল। আমার তো কিছু মনে কথাবার্তা হয়েছে তরুণবাবুর সাথে। কী নাম তোমার? আমার নাম ছোট্টু বাবু।